এটা হচ্ছে আমাদের ভীষণ একটা অফিসিয়াল শোরুম। এখন যে প্রাইসগুলো দেখবেন অবশ্যই আমাদের এই শোরুম থেকেই প্রযোজ্য। সারা বাংলাদেশে যতগুলো ভীষণ শোরুম আছে ওইখানে এই প্রাইসগুলো প্রযোজ্য নয়। সো কেউ যায় অন্য ব্রাঞ্চে যায়, আপনি দেখতে পারেন দেয় কিনা, কিন্তু ঝামেলা পাকানো যাবে না। শর্ট করে একটু দেখে, হ্যাঁ আস্তে 4K প্যানেল, যেটা ফুল এইচডি তে আবার টোকা দিবেন না। আচ্ছা আচ্ছা 4K প্যানেল যেগুলোতে হালকা করে একটু এইভাবে টোকা দিবেন, দেখবেন টোকা দেওয়ার পর সাদা সাদা পিছনের লাইটটা সাদা হয় কিনা। আমাদের দেখেন সাদা হয়েছে কিনা, একদমই না ভাই, পুরো টিভি নর্থ আছে, কিন্তু দেখেন সাদা হয়েছে কিনা, সাদা হয় না। আমাকে যদি বলেন কয়েকটা কোম্পানির নাম বলতে, আমি ভালো ভালো অনেকগুলো কোম্পানির নাম বলতে পারবো যাদের টোকা দিলে প্যানেল সাদা হয়ে যায়। আচ্ছা, আমি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের নাম বলতে পারবো। কথা হচ্ছে আপনার দরকার নেই ভীষণ নেওয়ার, আপনার অন্য কোনো পছন্দের যদি কোম্পানি থাকে, সে যদি আপনাকে প্যানেল পার 4 বছর দেয়, বাসায় নিয়ে সার্ভিস দেয়, কোয়ালিটি ভালো দেয়, আপনার ভীষণ নেওয়ার দরকার নেই। শুধুমাত্র প্যানেল 4 বছর দিচ্ছে তাও না, মানে 504 বছর দিচ্ছে। অনেক কোম্পানি আছে যেমন আপনার প্যানেল দেয় 2 বছর বা 3 বছর, কিন্তু পার্টস দেয় 1 বছর 2 বছর। আবার অনেক কোম্পানি আছে পার্টস দেয় 1 বছর 2 বছর, প্যানেল দেয় 1 বছর। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম ভিশনের অফিসিয়াল শোরুমে আপনাদের পছন্দের মানুষ ইমাম ভাইয়ের সামনে। ইমাম ভাই, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই। অনেকদিন পর কিন্তু চলে আসছি ভিশনের টিভির ভিডিও নিয়ে। তো আপনার কাছে একটা জিনিস একটু জানতে চাচ্ছি, বাজারে কিন্তু এখন অনেক ব্র্যান্ডেড টিভি চলে আসছে, তো সবার থেকে আলাদা কেন? বারবার প্রশ্নটা করি, তারপর আবার নতুন করে অনেকের জন্যই করতেছি আর কি প্রশ্নটা। আচ্ছা, আমি কোশ্চেনটা উত্তরটা একটু অন্যভাবে দিব। সেটা হচ্ছে আগে জানতে হবে আপনি যে প্রোডাক্টটা দেখতেছেন ভিডিওটা, ওই প্রোডাক্টটা কোন ব্র্যান্ড। রাইট। ভীষণ হচ্ছে প্রাণ আরএফএল কোম্পানি একটা ব্র্যান্ড, আর প্রাণ আরএফএল কোম্পানি চিনেন না বাংলাদেশে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না, খুবই রেয়ার ভাই। আর বাংলাদেশের বান্দরবন থেকে সুন্দরবন প্রত্যেকটা জেলাতেই প্রত্যেকটা থানা পর্যায়ে টেকনিশিয়ান নিয়োগ করা আছে। আচ্ছা, যেটা অন্যান্য কোম্পানিতে আমরা দেখি কি চানা হিসাব বাদ, ভালো ভালো ব্র্যান্ডের টিভি দেখি কি নষ্ট হলে কাস্টমারকে নিয়ে যেতে হয়। ভীষণ একমাত্র বাংলাদেশের কোম্পানি, নষ্ট হলে কাস্টমারকে নিয়ে যাওয়া লাগে না, বাসা হোম সার্ভিস পাওয়া যায়। আচ্ছা, এটার জন্য আমি বলবো যে অন্তত এটা কারণ হলো বাংলাদেশে আপনার ভীষণটা আগে থাকে। আর ভীষণ তো ভাই একটা দুইটা প্রোডাক্ট তৈরি করে না, অনেক প্রোডাক্ট। ভীষণ তো প্রাণ আরএফএল কোম্পানি, আর প্রাণ আরএফএল এমন কোনো প্রোডাক্ট নাই যেটা প্রাণ আরএফএল নাই। ডেফিনেটলি আপনি প্লাস্টিক থেকে শুরু করে ফুড আইটেম, মানে এভরিথিং, জুতা থেকে সব প্রোডাক্ট। আর ভাইয়া, মানে আরেকটা কোশ্চেন কাস্টমারের মধ্যে জন্ম নেয়, আপনি তো একটা ডিসকাউন্ট দিচ্ছেনই, হ্যাঁ, তো আপনি দিতে পারছেন, আশেপাশে তো অনেক ভিশনের শোরুম আছে, তারা তো দিতে পারছে না ভাইয়া। এটার উত্তরটা একটু অন্যভাবে দেই। আচ্ছা, আমি একটু সোজা সাপটা কথা বলতে পছন্দ করি না, আমি একদম সরল সোজা মানুষ। অনেকে আমার কথাগুলো মাইন্ড করেন না, মাইন্ডে নেবেন না, আমি জাস্ট বোঝানোর জন্য উদাহরণস্বরূপ কথাগুলো বলছি। ডেফিনেটলি আমরা অনেকেই সকালবেলা আড়তে বাজার করতে পছন্দ করি। এর পিছনে রিজনটা কি? রিজনটা হচ্ছে আমরা একটু জানি যে আড়তরা হচ্ছে পাইকারি পাওয়া যায়। আড়তে গেলে দেখা যাচ্ছে সকালবেলা যে মাছটা আমি 500 টাকা কিনতে পারবো, ওই একই মাছটা যখন খুচরা বাজারে কিনে নেবে দোকানদাররা, ওই মালটা 700-800 টাকা মাছটা বিক্রি করবে। ডেফিনেটলি। সো একই সিস্টেম। এটা হচ্ছে আমাদের ভীষণ একটা অফিসিয়াল শোরুম, ভীষণ এক্সক্লুসিভ। যে লাইনটা, এক্সক্লুসিভ লাইনে হোলসেল অনুমোদন নেওয়া থাকে কোম্পানি থেকে, ডেফিনেটলি, যার কারণে আমরা দোকানদারদের কাছে আমাদের এমনিতেই হোলসেল করা লাগে। আমাদের ভীষণ কোম্পানি থেকে এসআর নিয়োগ করা আছে, 3 জন এসআর, ওরা দোকান অর্ডার কাটে, আমরা মাল ডেলিভারি করে দিই। তো আমরা দেখতেছি দোকানদারদের কাছে এমন তো পাইকারি বিক্রি করা লাগে। সো আমি যদি এই সুবিধাটা কাস্টমারকেও দেই, এখান থেকে আমার আরো 100 জন কাস্টমার এক্সট্রা বাড়তেছে, তো আমার তো লস নাই। আচ্ছা, আমার টার্গেটটা সহজ হয়ে যাচ্ছে। এই কারণে আমরা এই পাইকারি সুবিধা দিতে পারতেছি। এখন কথা হচ্ছে আপনাদের বাসার পাশে যে শোরুমগুলো আছে তারা তো এই প্রাইসে দিতে পারতেছে না। সে দিতে পারবে না কারণ তার পাইকারি অনুমতি নাই, তার ভীষণ এক্সক্লুসিভ না। ওকে, এখন আপনাকে যেহেতু সে দিতে পারবে না, সে আপনাকে 900 বুঝ দিবে। এটা এতটুকু বুঝ আপনার মাথা থাকলে আর এন্না আর কথা বলা দরকার নেই। ভাই আসেন চলেন আমরা একটু কাজের কথা আসি। যাই হোক, এটাও কাজের কথা, এটা খারাপ কথা না। আচ্ছা। আমরা আজকে টিভি দেখাবো 32 ইঞ্চি স্মার্ট টিভি থেকে শুরু করে 65 ইঞ্চি পর্যন্ত স্মার্ট টিভি, অ্যান্ড্রয়েড টিভি, গুগল টিভি। এখন তো ভাই আপনিও জানেন, আমিও জানি, সবার পকেটে কিন্তু একটু টাকা পয়সা কম আছে ভাই। সবাই চায় যে ভাই একটা স্মার্ট টিভি কিনবে, ইউটিউব চললেও হবে, কিন্তু আমার চাইনিজ টিভির দামে লাগবে ভাই। না, চাইনিজ টিভির দামে তো ব্র্যান্ডেড টিভি সম্ভব না, যত চাপাই মারি না সেটা কখনো পসিবল না। তবে প্রায় কাছাকাছি দামে পাবে, প্রায় কাছাকাছি। যেহেতু এটা ব্র্যান্ডেড টিভি, আর চায়না টিভি তো একটু ব্যবধান থাকবে, কোয়ালিটি ব্যবধান আছে, দামে কিছুটা ব্যবধান থাকবে। তবে চায়না টিভির কাছাকাছি দামে স্মার্ট টিভি নিতে পারবেন। আমরা ওইটা দিয়ে আগে শুরু করি। ওকে, মডেল নাম্বারটা খেয়াল করবেন, এটা হচ্ছে সেই মডেলটা 32CS15। কোয়ালিটি সুপার ফাস্ট টিভি, ফুল ফ্রেমলেস একটি টিভি। এটা একটা স্মার্ট টিভি, হ্যাঁ, স্মার্ট টিভি। এটাতে আপনি ইউটিউব, নেটফ্লিক্স, ওয়াইফাই, স্ক্রিন শেয়ার সবকিছু আপনি চালাতে পারেন। স্মার্ট বলতে আমরা বুঝি স্মার্ট টিভিতে যা যা চলে এটা তাই ব্যবহার করতে পারবেন। রাইট। ফুল স্লিম একটা টিভি, একদম ন্যানো বেজেললেস। সবচেয়ে বড় কথা হচ্ছে এই ধরনের টিভিগুলো হলেও কিন্তু টিভি দেখার যে স্বপ্নটা বা ইচ্ছাটা পূরণ হয়ে যায়, কারণ ইউটিউব তো চলতেছেই ভাই। হ্যাঁ, আচ্ছা। তো এই টিভিটা আমাদের খুচরা বাজারে বিক্রি হয় 22,500 টাকা, 20,900 টাকা, এরকম সামথিং, যে যেমন বিক্রি করতে পারে।
আমরা দোকানদারদের কাছে পাইকারি বিক্রি করি মাত্র 17,500 টাকা। 17,500 টাকা। আজকালকার বাজারে চাইনিজ টিভি, আমি নাম বলতে চাচ্ছি না, বিভিন্ন নামে নামে বেনামে আম জাম কাঁঠাল কলা ভাই, লিচু যে যা নাম দিতে পারে, 1 বছরের গ্যারান্টি টিভি বিক্রি করতেছে 14,000। কিসের 1 বছর? তাও তো সেটা নামে 1 বছর কি দেয়নি। আচ্ছা 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 যাই হোক, ভালো কথা মনে করছেন। আমি আপনাকে একটা জিনিস দেখাই, এই জিনিসটা আমাকে একটা কাস্টমার ভাই দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, কি কারণে দিয়ে গোপন গেছে, কি কোনো রহস্য আছে নাকি ভাই? কি কারণে দিয়ে গেছে এটা আমি একটু বলি। এটা দিয়ে গেছে এই কারণে, সে একটা চাইনিজ টিভি নিছিল বিভিন্ন নামে বেনামে। তো উনি যখন টিভিটা কিনে নেয়, বড় করে একটা লেখা দেখে নিছে 5 বছর। 5 বছর আমার কাছে সে এসে এটাও শেয়ার করছে, ভাই আমি ওই টিভিটা নিছি একটাই কারণ, ওয়ারেন্টি গ্যারান্টি বেশি দেখে নিছি, ডেফিনেটলি। এই না তো নিতেও না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো বললাম তাহলে ভাই এখন কি সমস্যা বলো। ভাই এই যে 5 বছর লেখাটা, তা আপনাদেরটা কি এরকমই 5 বছরের থাকবে নাকি ভিতরে কোনো রহস্য আছে? আচ্ছা আচ্ছা, পরে বললাম ভাই ঘটনা কি খুলে বলেন তো। পরে আমাকে সে খুলে দেখাইলো, ভিতরে লেখা আছে প্যানেল 1 বছর, 1 ইয়ার, 1 বছর। আচ্ছা, মানে প্যানেল 1 ইয়ার আর ফ্রি সার্ভিস, লেভেলের। ফ্রি সার্ভিস দিচ্ছে 5 বছর। এই ফ্রি সার্ভিস 50 বছর আমি কি করব? আচ্ছা, ডেফিনেটলি। প্যানেলটা দিচ্ছেন 1 বছর, 1 বছর। একটা টিভির মূল দামটা হচ্ছে প্যানেল দিচ্ছেন আপনি 1 বছর। আচ্ছা আচ্ছা, আর তাও যে 1 বছর পাইবেন তার কোনো ভ্যালুয়েশন না, কারণ এটা কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট না। আচ্ছা, ওকে ওকে। এটার কোনো বাপ মা নাই, যেমন এটা একটা বাবা মা আছে। ভাই কোনো ভাবে নষ্ট হয় নয় ছয় তো একটা বুঝানো আছে। আমি আপনাকে সহজ করে বলি, যেমন এটা কি প্রোডাক্ট, ভিশনের প্রোডাক্ট। ভিশনের প্রোডাক্ট, ধরেন মাল খুবই জঘন্য, খুবই বাজে, দরকার নাই। কিন্তু এটা একটা বাবা মা আছে, যেটা আপনি নষ্ট হলে একটা সিকিউরিটি আছে যে না এটা আমি সার্ভিসটা আমি পাবো, নিতে পারবো। রাইট রাইট। এইটার নিশ্চয়তাটা কি? এটার কোনো নিশ্চয়তা নেই। এটার কোনো বাবা মা আছে? এটা তৈরি করছে কি? এটা কোনো ডকুমেন্টস আমি দেখতেছি না, কোথায় কোন ফ্যাক্টরি, কোথায় কি, কোথায়। মানে কিছু কাস্টমার আছে না ভাইয়া, মানে ওই 1 বছরের চিন্তা ভাবনা করেই কেনে না, সে তো 1 বছর চিন্তা করে কিনে না, সে 5 বছর চিন্তা করে কিনছে। ও আচ্ছা, রাইট। কিন্তু ভিতরে ঘটনাটা হচ্ছে যখন ধরা খাইছে এরপরে পুরো দেখে ভিতরে তো 1 বছর। আচ্ছা, ওকে। এই জন্য হচ্ছে এই নামে বেনামে 5 বছর 10 বছর 15 বছর কোনো প্রোডাক্ট ক্রয় করবেন না। আর কাস্টমার যখন ভাই এটা জিনিস কিনতে যায় না, খুব এক্সাইটেড থাকে ভাই, যার কারণে অনেক কিছু আসলে আমার যেটা মূল মেসেজ ছিল, আমরা কথাটা লং না করে শর্ট করি, আমার যেটা মূল মেসেজ ছিল, কোন কোম্পানি কত বছর দিচ্ছে সেটা আমার দেখার বিষয় না, আমরা কত বছর দিচ্ছি, 4 বছর। ডেফিনেটলি। এই 4 বছরের মধ্যে আমরা কি দিচ্ছি, এটার মতো কোনো ভাউতাবাজি 5 বছর 10 বছর আমরা বিশ্বাস করি না। আপনি আইসা সর্বপ্রথম আমাদের ওয়ারেন্টি কার্ডটা পড়বেন, 4 বছর প্যানেল, 4 বছর পার, 4 বছর বুঝে পাইবেন, এরপর পণ্য ক্রয় করবেন। সোজা কথা। ওকে ওকে ওকে। টোটাল উনি যদি দলিলটা পড়তো সে কিন্তু ধোকায় পড়তো না। উনি কি করছে, দলিল পরে নেয় নাই, এই যে 5 বছর লেখা দেখে ধরে নিয়ে গেছে, নিয়ে ফেলছে। রাইট রাইট। সেম ওনার কথাটা বাদই। আপনি একটা আমার প্রোডাক্ট কিনেন, আমি কখনো চাপা পিটাবো না আমারটা 50 বছর 10 বছর না, ভাই আমরা এটা বিশ্বাস করি না। আপনি আমার মুখের কথা বিশ্বাস করার দরকার না, আপনি শোরুমে আসবেন, ওয়ারেন্টি কার্ড পড়বেন, যে কি লেখা আছে 4 বছর প্যানেল 4 বছর পার্টস, ওকে ঠিক আছে ভাই, আমি বুঝতে পারছি, দেন আমার টিভিতে। আচ্ছা, রাইট, ওকে। সো Same. এগুলো অনেক কিছু চিন্তা ভাবনা করে কিনবেন আর কি। সো এরপরে ভাই একদম লেটেস্ট যে টেকনোলজির টিভিটা সেটা আচ্ছা, দেখাবো। আমরা আরেকটু বিষয়টা বলি। এটা তাহলে পাইকারি পাচ্ছেন 17,500 টাকা, 17,500 টাকা। সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি নিতে পারবেন, এক্সট্রা কোনো খরচ দিচ্ছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেক কিন্তু আপনার চার্জ দিচ্ছে 500-1000 টাকা চার্জ না, ডেলিভারি চার্জ, আমরা কোনো কস্ট নিব না। Right. যদি আপনার বাসাটা ঢাকা সিটির মধ্যে হয়, ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুরের মধ্যে হয়, বা সাভার টাভার এগুলো হয়, আমি বাসায় বসে পাচ্ছি। আপনার ঘরে পৌঁছে দিব বিনা কষ্টে, 1 টাকা কোনো খরচ দেওয়া লাগবে না, জাস্ট আচ্ছা, 500 টাকা দিয়ে বুকিং করবে। রাইট রাইট। আর যদি ঢাকা জেলার বাইরে কোনো ডিস্ট্রিক্ট হয়, তাহলে ওই জেলা শহর কুরিয়ার অফিস পর্যন্ত ডেলিভারি কস্ট একদম ফ্রি, কোনো এক্সট্রা টাকা দিলে 500 টাকা দিয়ে বুকিং করবে। রাইট রাইট রাইট। এবার আসি যাদের বাজেট নিয়ে কোনো কমপ্লেন নাই, যে ভাই আমার বাজেট নিয়ে কোনো সমস্যা নাই, আমার চাইনিজ টিভির দরকার নাই, আমার ওই কোয়ালিটির কোনো টিভির দরকার নাই, আমারটা মানে জাপানি একটা প্রোডাক্ট লাগবে, যদিও প্রোডাক্টটা জাপানি ব্র্যান্ড না, দেশীয় পণ্য, কিন্তু কোয়ালিটিটা লাগবে এরকম, মানে ওই ভরসার জায়গাটা থাকে, ওই ভরসার জায়গাটা আমার থাকতে হবে, তারা এই টিভিটা নিতে পারে। আচ্ছা আচ্ছা। মডেল নাম্বারটা খেয়াল করবেন 32E40S, এটা একটা ভিশনের গুগল টিভি। গুগল টিভি, রাইট, ওকে। এটা দিয়েও ওয়াইফাই, নেটফ্লিক্স, ইউটিউব, আপনি সব, মানে এটা গুগল টিভি বলতে আমরা যাবো যে সোজা সাপটা বলতে পারলে এটা একটা মোবাইল ফোন। মোবাইল ফোন, রাইট। এটা একটা মোবাইল ফোনের মতো, সবসময় আপডেট তো আসবে। হ্যাঁ, এটা হচ্ছে রিমোট ভয়েস কন্ট্রোল, আপনি রিমোটে যা বলবেন তাই আসবে, ফুল ফ্রেমলেস টিভি, এটা ভার্সন হচ্ছে 11। সো মোটামুটি 32 এর মধ্যে এই মুহূর্তে সবচেয়ে ভাইরাল প্রোডাক্টটা কিন্তু এটাই। এটা খুচরা বাজারে আমাদের বিক্রি হয় 29,500 টাকা, আমরা খুচরা বিক্রি করি 29,500 টাকা। আর এইটা আমরা পাইকারি দিচ্ছি ওই শোরুম, আপনাদের বাসার যে শোরুমগুলো আছে ওরা আমাদের থেকে পাইকারি নেয় মাত্র 23,000 টাকা। 23,000 টাকা কিনে নিচ্ছে, 29,500 টাকা বিক্রি করতে, প্রায় 6 থেকে 7,000 টাকা তারা প্রফিট করতেছে। রাইট। এখন আপনি বলেন ভাই এত টাকা প্রফিট করে না, ভাই এখানে আপনার একটু বুঝার ভুল আছে, সে তার সারাদিন টিভি বিক্রি করে না, হয়তো মাসে 2-4-5টা বিক্রি করতে পারে, কারণ তারা তো খুচরা সেলার, তারা তো হোলসেলার না। হ্যাঁ, সো ওই ওনার প্রফিটের দিকে আপনি না থাকে, আপনি কত টাকা পাচ্ছেন, আপনার 2 টাকা সেভ হচ্ছে না, আপনি এটা দেখেন। আচ্ছা, রাইট, ওকে। আমরা আপনাকে 23,000 টাকাও দিচ্ছি পাইকারি সুবিধা, প্লাস আপনার ডেলিভারিটা ফ্রি নিতে পারেন, শোরুমে এসে নিতে পারেন আপনার ইচ্ছে, আচ্ছা, আপনার যেভাবে সুবিধা হয়। সো ভাই এরপরে কোনটা দেখবো বলেন? আচ্ছা, এবার আসি আমরা এই সেম টাইপের 40 ইঞ্চি। 40 ইঞ্চি মডেল নাম্বারটা একটু খেয়াল করবেন, অনেকে ফোন দিয়ে মডেল বলতে পারেন না, ভাই আমার একটা স্মার্ট টিভির দাম কত। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আমাদের তো এক একটা সাইজের মধ্যে কয়েকটা মডেল থাকে, এক একটা দাম এক একটা দাম, আমি কি দাম বলবো তখন। আচ্ছা আচ্ছা। এই জন্য মডেল নাম্বার অবশ্যই খেয়াল রাখবেন। এটা মডেল নাম্বার হচ্ছে 40E3GS Infinity Full HD। হ্যাঁ,
গুগল টিভি। আর আমাদের প্রত্যেকটা গুগল টিভির সাথে আপনার ব্লুটুথ সিস্টেম অ্যাড করা থাকবে ভিতরে সিস্টেমের মধ্যে, ডলবি অডিও সাউন্ড সিস্টেম, নেটফ্লিক্স, ইউটিউব, কমকাস্ট বিল্ডিং থাকে, ব্লুটুথ আছে, সব আছে। মানে গুগল টিভি বলতে যেটা বললাম, যেটা মোবাইল ফোন বলতে আমরা জানি। কিন্তু সব ব্র্যান্ডের মধ্যে গুগল টিভি হয়ও না। হ্যাঁ, এটা খুব রেয়ার, খুবই রেয়ার। এটাও রিমোট ভয়েস কন্ট্রোল, ভার্সন থাকবে 11, একদম ফুল ফ্রেমলেস। এটা প্যানেল 4 বছর, পার 4 বছর ওয়ারেন্টি কার্ড, ভিতরে দলিল পড়বেন, এরপর পণ্য ক্রয় করবেন। ওই নামে 5 বছর 10 বছর আমরা বিশেষ করি না। আচ্ছা আচ্ছা। তো এইটা আমাদের খুচরা মূল্য 38,500 টাকা, যেটা আমরা পাইকারি সুবিধা দিচ্ছি 30,800 টাকা। 30,800 টাকা এবং ডেলিভারিটা ফ্রি দিতে পারবেন। আচ্ছা, ডেফিনেটলি। ওকে, সো এরপরে কোনটা দেখবো ভাই বলেন? এবার আসি আমরা আরেকটু বড় সাইজের মধ্যে, 43 এর মধ্যে। এটা হচ্ছে মডেল নাম্বারটা খেয়াল করবেন, 43E3GS ইনফিনিটি ফুল এইচডি, এটা গুগল টিভি। হ্যাঁ, 43 এর মধ্যে আমাদের একটা টিভি হয় যেটা 4K এর মধ্যে। 4K আমরা 4K তে পরে আসি, ফুল এইচডিটা আগে শেষ করি। আগে ফুল এইচডিটা দেখাই। আর আমাদের প্রত্যেকটা টিভিতে আপনার গুগল ভার্সন থাকবে। ভাই কিন্তু কোনো কিছু বানায় বলতেছেন এখানে সব আমার কথা ভাই, আমি বানানা কোনো কথা পছন্দ করি না। আমি সেই ভিডিও শুরু থেকে আগেও বলছি, গত 5 বছর আগে বলছি, এখনো বলতেছি, আমার কোনো কথার দলিল যদি ভিতরে না থাকে ওই কথাটা অ্যাকসেপ্ট করার দরকার নাই। আর আমি আশা করি আমার এই কথা মুখ দিয়ে না বের হোক, যে কথা দলিল নাই ওই কথা আমি কখনো বলি না। আমি যতগুলো কথা বলবো প্রত্যেকটা কথা দলিল খুঁজে পাবেন। ওয়ারেন্টি সিস্টেমের বেলায় বলেন, আর আপনি এই সিস্টেমের এইগুলোর মধ্যেই বলেন, প্রত্যেকটা কথা দলিল আছে, আমি ওটা বলতে তোমার বাধা নাই। আচ্ছা আচ্ছা। গুগল সার্টিফাইড, ব্লুটুথ দেওয়া আছে, ডলবি অডিও সাউন্ড সিস্টেম, নেটফ্লিক্স, ইউটিউব, ক্রোমকাস্ট বিল্ডিং করা আছে। হ্যাঁ, তো এটাও প্যানেল 4 বছর, পার 4 বছর ওয়ারেন্টি কার্ড পড়বেন, এরপর পণ্য ক্রয় করবেন। বারবার বলতেছি, সেটা যেই কোনো কোম্পানি হোক। আমার কথা হচ্ছে আপনার দরকার নেই ভীষণ নেওয়া। আপনার অন্য কোনো পছন্দের যদি কোম্পানি থাকে, সে যদি আপনাকে প্যানেল পার 4 বছর দেয়, বাসায় নিয়ে সার্ভিস দেয়, কোয়ালিটি ভালো দেয়, আপনার ভীষণ নেওয়া দরকার নেই। শুধুমাত্র প্যানেল 4 বছর দিচ্ছে তাও না, মানে 504 বছর দিচ্ছে। অনেক কোম্পানি আছে যেমন আপনার প্যানেল দেয় 2 বছর বা 3 বছর, কিন্তু পার্টস দেয় 1 বছর 2 বছর। আবার অনেক কোম্পানি আছে পার্টস দেয় 1 বছর 2 বছর, প্যানেল দেয় 1 বছর। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই মারিপ্যাসটা একটু বুঝে নেবেন যে আসলে সেই 5 বছর 4 বছর কি দিচ্ছে। ওকে ওকে। সো ভাই, যদি এই গরিবের 4K টা কেউ নিতে চায়, কেমন কি প্রাইস? এটাও সেম রিমোট ভয়েস কন্ট্রোল। এটা আমাদের খুচরা মূল্য 43,900 টাকা, মানে আমাদের খুচরা শোরুমগুলোতে বিক্রি হবে 43,900 টাকা। আর ওরা আমাদের থেকে পাইকারি নেয় 34,800 টাকা। আপনি চাইলে আমাদের ভিডিও দেখার কাস্টমার যারা, তারা পাইকারি সুবিধা নিতে পারবেন, 34,800 টাকা পাইকারি নিতে পারবেন এবং ডেলিভারি ফ্রি নিতে পারবেন, শোরুমে এসে নিতে পারেন। এটা হচ্ছে আমাদের ভীষণ একটা অফিসিয়াল শোরুম। এখন যে প্রাইসগুলো দেখবেন অবশ্যই আমাদের এই শোরুম থেকেই প্রযোজ্য। সারা বাংলাদেশে যতগুলো ভীষণ শোরুম আছে ওইখানে এই প্রাইসগুলো প্রযোজ্য নয়। সো কেউ যায় অন্য ব্রাঞ্চে যায়, আপনি দেখতে পারেন দেয় কিনা, কিন্তু ঝামেলা পাকানো যাবে না। ওকে, সো এরপরে কিন্তু আমরা সবচেয়ে ভাইরাল যে টিভিটা ভাই সেটা দেখাই দিই। আচ্ছা, এইটা হচ্ছে আমরা আসি এবার 4K রোবট টিভির মধ্যে। মডেল নাম্বার একটু খেয়াল করবেন, 43RN1 Galaxy Pro 4K UHD। হ্যাঁ, এটা 4K গুগল টিভি। এটা আপনার ফুল ফ্রেমলেস। এইটার প্রধান আকর্ষণ হচ্ছে তিনটা। আচ্ছা, তিনটা হচ্ছে কেমন? প্রথম আকর্ষণ হচ্ছে এটা রোবট টিভি নাম কেন দেওয়া হয়েছে? এই নাম কিন্তু আমরা দেই না, এটা কাস্টমার এই রোবট টিভি দেয়। এর কারণ হচ্ছে এই আমরা যতগুলো টিভি দেখলাম সবগুলো রিমোট লাগে টিভিগুলো ব্যবহার করার জন্য। এইটা একমাত্র টিভি যেটা ব্যবহার করার জন্য রিমোট প্রয়োজন। আর কথা হচ্ছে কোম্পানিকে রিমোট দেন না, কোম্পানি রিমোট তো অবশ্যই দিছে, আপনি রিমোটের ছাড়ও পাশাপাশি টিভি চালাতে পারবেন। অনেক সময় দেখা যায় বাসে বাচ্চা কাচ্চা ভেঙে ফেলে ভাই। আচ্ছা, ধরেন না আপনি রাত্রেবেলা বিছানায় শুয়ে পড়ছেন এসিটা সাইডে, এখন রিমোটটা তো আছে সেই ওয়ার্ড্রোপের উপর, আর আপনি ইচ্ছা করতেছেন না যে যায় উঠা আবার রিমোট এনে টিভিটা চালু করে, দরকার না ভাই, রিমোটের জায়গা থাকবে, আপনি শুয়ে সেই কন্ট্রোল করবেন। কিভাবে? ওর একটা নির্দিষ্ট নাম আছে, নাম ধরে ডাকতে হবে। ওর নাম হচ্ছে গুগল বলে যদি বন্ধ করতে বলেন বন্ধ হবে, চালু করতে বলে চালু হবে। আচ্ছা, এই জন্যই কাস্টমার একটা নাম দিয়েছে রোবট টিভি। মানে আপনি যা বলবেন সে শুনতে বাধ্য। মানে আপনারা যদি রোবট টিভি বলেন না ভাই, বুঝে যাবে এই টিভিটার কথাই বলছেন। আচ্ছা, গেল এটা, গেল 1 নাম্বার। 2 নাম্বার, এটা আরেকটা মজা হচ্ছে, এটা হচ্ছে 4K টিভি, মানে 4K প্যানেল। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো 4K প্যানেল টিভি, যার কারণে আপনি 2160 রেজোলিউশন পাবেন। সো কোয়ালিটিটা বুঝতে পারতেছেন, ভিডিও কোয়ালিটি ভাই 4K বলে, আদৌ তো 4K কিনা সেটা বুঝবো কিভাবে, বা প্যানেলটা স্ট্রং কিনা সেটা বুঝবো কিভাবে ভাই? আসলে বুঝবেন কিনা বুঝার তো একটা রাস্তা অবশ্যই আছে। ডেফিনেটলি প্রথমে তো 4K একটা ভিডিও অন করার পর সেটিং এ যে আপনি চেক করতে পারেন যে 2160 পর্যন্ত উঠছে কিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা। যদি দেখেন যে 2160 উঠছে তাহলে ওটা অবশ্যই 4K। প্যানেলটা স্ট্রং কিনা সেটা বোঝার কি হয়? প্যানেলটা হাই 4K প্যানেল, যেটা ফুল এইচডি কথা বলতেছি না, 4K ভালো মানের কোয়ালিটির প্যানেল চিনবেন কিভাবে? আচ্ছা আচ্ছা। যেটা আমি এর আগেও দুই একটা ভিডিওতে বলছি, অনেক দোকানদাররা জিনিসটা নিয়ে মাইন্ড করছে, কারণ সবার প্যানেল তার এই টাইপের না। আচ্ছা আচ্ছা। তো তারা ব্যাপারটা নিয়ে তাদের ব্যবসা অলরেডি 10 নেমে গেছে। যাই হোক, আমি জাস্ট কাস্টমারদেরকে বোঝানোর জন্য আমি ব্যাপারটা উপস্থাপন করতেছি। সো আপনারা আবার যারা নতুন দেখছেন আর কি, হ্যাঁ, যারা নতুন দেখতেছেন, তো শর্ট করে একটু দেখে। হ্যাঁ, আস্তে 4K প্যানেল যেটা ফুল এইচডি তে আবার টোকা দিবেন না। আচ্ছা আচ্ছা। 4K প্যানেল যেগুলোতে হালকা করে একটু এভাবে টোকা দিবেন, দেখবেন টোকা দেওয়ার পর সাদা সাদা লাইটটা সাদা হয় কিনা। আমাদের দেখেন সাদা হয়েছে কিনা? একদমই না ভাই, পুরো টিভি নর্থ আছে, কিন্তু দেখেন সাদা হয়েছে কিনা? সাদা হয় না ভাই। আমাকে যদি বলেন কয়েকটা কোম্পানির নাম বলতে, আমি ভালো ভালো অনেকগুলো কোম্পানির নাম বলতে পারবো যাদের টোকা দিলে প্যানেল সাদা হয়ে যায়। আচ্ছা,
ইন্টারন্যাশনাল হচ্ছে আমি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের নাম বলতে পারবো। মানে প্যানেলগুলো হচ্ছে এটা খুবই স্ট্রং, যেটা অন্যান্য ব্র্যান্ডে অতটা strong অন্যান্য থাকে না। কোম্পানি 4K প্যানেল অতটা স্ট্রং না, আচ্ছা, এগুলোর আচ্ছা। নামই 4K। তো যাই হোক, এইটাও প্যানেল 4 বছর, পার্ট 4 বছর, ফুল ফ্রেমলেস এটি টিভি। আর আমাদের প্রত্যেক টিভির সাথে টেবিল স্ট্যান্ড, ওয়াল স্ট্যান্ড টিভির সাথেই পেয়ে যাবেন, এক্সট্রা করে কিনা দরকার নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ওকে। এই 4K টিভিটা আমাদের খুচরা মূল্য, বাজার মূল্য 49,900 টাকা। এইটা আমরা পাইকারি দিচ্ছি 39,900 টাকা। তার মানে 10,000 টাকা ওটা যেটা প্রফিট করতো, এই টাকাটা আপনার সেভ। আচ্ছা, থাকবে? এটা র্যাম রোমটা হচ্ছে 2GB 32GB। 2 জিবি 32 জিবি 2GB ভাই, 32GB, পুরো তো হ্যাঁ। একটা মোবাইল। আচ্ছা, হ্যাঁ, এটা মোবাইল ফোনই তো এটা। হ্যাঁ, কারণ এটা তো মোবাইল ফোন থেকে কোনো অংশ গেমিং কম না। টেমিং তো ভাই ধুমায় করা যাবে। পুরা দুরা গেম খেলবে। আচ্ছা, গুগল আচ্ছা। প্লে স্টোর দেওয়া আছে, পছন্দের অ্যাপস নামাই নিতে আপনারা পারবেন। নামাই নিতে পারবেন। হ্যাঁ। ওকে, সো খুবই চমৎকার একটা টিভি, খুবই ভাইরাল টিভি। যাদের টাকা পয়সা মোটামুটি একটু থাকবে তারা চেষ্টা করবেন এই টিভিটা কেনার জন্য আর কি। ভাই আপনি চায়না বাজারে চায়না টিভির মধ্যে যদি 4K নিতে চান, তাও আমার মনে যতটুকু ধারণা 30,000 টাকা লেগে যায়, 30,000 টাকা লাগে, 35,000 টাকা লেগে যায়। হ্যাঁ, হ্যাঁ। তো আপনি আর 4-5 টাকা বাড়িয়ে মনে করেন ব্র্যান্ডের টিভি নিতেই পারেন। বাহ। 4 বছর প্যানেল পাইতেছেন, 4 বছর পার্টস পাইতেছেন, রোবট টিভি সুবিধা পাচ্ছেন, 4K প্যানেল পাচ্ছেন, অনেক বাসায় সুবিধা হোম বেশি সার্ভিস পাচ্ছেন। আর ডিসকাউন্ট তো পাচ্ছেন। আপনি হয়তো বলতে পারেন ভাই 30,000 টাকা, 32,000, 35,000 টাকা চায়না টিভি পাওয়া যায়, আপনার বাসা সার্ভিসটা কে দিবে? আচ্ছা, বাসায় তো সার্ভিস দিবে না। অনেক প্রবাসী ভাইরা আছে না, বাসায় লোক থাকে না, তো হ্যাঁ, তাদের জন্য কিন্তু এটা খুব কেনা সুবিধা better। হবে। ওকে, এবার আমরা 55 তে চলে এবার যাই। আমরা 55 চলে আসি। এটা হচ্ছে 55 ইঞ্চি একটা টিভি, মডেল নাম্বারটা খেয়াল করেন 5050PQ1 Galaxy Pro। এটাও সেম ওই টাইপের 4K টিভি, 4K প্যানেল, টোকা দিলে সাদা হবে না। ইউএসডি 4K মানে ইউএসডি, হ্যাঁ, 2160 রেজোলিউশন দিবে। আর এটা মূল আরেকটা বিশেষত্ব হচ্ছে এটা QLED। ও QLED, বাংলাদেশে QLED খুব রেয়ার, যদি rare। বিদেশে অ্যাভেলেবেল। আর QLED রেয়ার হওয়ার কারণটা হচ্ছে এটা একটা অত্যাধুনিক প্রযুক্তিতে আপনার প্যানেলটা তৈরি করা হয়, পিছনের ব্যাকলাইটটা, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। যার কারণে কোম্পানি কস্টটা বেড়ে যায়। বিদেশে অ্যাভেলেবল, বাংলাদেশে অ্যাভেলেবল না। কারণটা হচ্ছে এই ট্যাক্সের একটা টিভিগুলো ঝামেলা তো থাকেই। বিদেশ থেকে আনতে গেলে দেখা যাচ্ছে অনেক টাকা ভ্যাট ট্যাক্স পড়ে যায়, প্রায় 1.5-2 লাখ টাকা দাম, 1.5 লাখ টাকা, 1,20,000 টাকা দাম পড়ে যায়। তো বাংলাদেশি কোম্পানির উপর গভর্নমেন্ট ভ্যাট ট্যাক্স জানেন আপনার সীমিত করা আছে, বিদেশি কোম্পানির উপর অনেকটা চাপায় দেওয়া হয়েছে, যার সুবিধার কারণে কোম্পানিগুলো এখন QLED তৈরি করতেছে বাংলাদেশি স্বল্প বাজেটের মধ্যে। বাজেটের মধ্যে, রাইট। এটা খুচরা মূল্যই 85,000 টাকা। আচ্ছা, ওকে ওকে। তাহলে এবার আপনার ডিসকাউন্ট বিদেশি কোম্পানি প্যানেল পাস 2 বছর দিচ্ছে, তাও যদি অফিসিয়াল হয় 2 বছর দিচ্ছে, নষ্ট হলে কাস্টমারকে নিয়ে যাবেন, দাম নিবে 1.5 লাখ টাকা। আচ্ছা আচ্ছা। আর বাংলাদেশি কোম্পানি আপনাকে প্যানেল পাস 4 বছর দিচ্ছে, ফিচার দিক থেকে ওদের অংশতে কোনো অংশতে কম দিচ্ছে না, বরং QLED দিচ্ছে, রোবট টিভি দিচ্ছে, রিমোট সারা ভয়েস কন্ট্রোল হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মানে ওদের যা আছে তার চেয়ে বেশি আছে, কম কিছু নাই। জাস্ট বাজেট দেশের তৈরি হওয়ার কারণে আপনার বাজেটটা একদমই কম আছে, হ্যাঁ, নিতে পারেন। এটাও প্যানেল 4 বছর, পার্ট 4 বছর। এটা রিমোটে বয়স হবে, রিমোট সারাও বয়স হবে, টেবিল স্ট্যান্ড, ওয়াল স্ট্যান্ড সব কিছু দেওয়া থাকবে। এটা একটা QLED প্রযুক্তি টিভি, র্যাম রোম 2GB 32GB, খুচরা প্রাইস 85,000 টাকা, পাইকারি মাত্র 68,000 টাকা। 68,000 টাকা। ওকে, সো ভাই 68,000 টাকা QLED পাচ্ছেন। আচ্ছা, রাইট। এটা কিন্তু অনেক রিজনেবল একটা বাজেট ব্র্যান্ড হিসাব করলে। আর যদি কেউ 65 নিতে চায় ভাইয়া, যারা 65 নিতে চান সেই মডেলের মধ্যে, খুচরা মূল্য 1,05,000 টাকা, পাইকারি পড়বে মাত্র 85,000 টাকা। মানে লুকে লাইক সেম এটাই হবে, তাই তো? লুক লাইক সেম, ছোট ভাই আর বড় ভাই। ছোট ভাই আর বড় ভাই। আর ভাইদের কাছে কিন্তু খুব তাড়াতাড়ি 75 চলে আসতেছে। যারা আসলে প্রি বুকিং করতে যাচ্ছেন তারাও কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করে, হ্যাঁ, সেম টাইপের আপনি 75 নিতে পারবেন। মানে QLED থাকবে এটা। QLED। আচ্ছা, ওকে। সো মোটামুটি অনেক অনেক ইনফরমেশন পেলাম। আপনারা যখন টিভি কিনতে যাবেন তখন ডেফিনেটলি একটু যাচাই বাছাই করবেন যে আপনার বাজেটের মধ্যে কোন টিভিটা আসলে সেরা হবে আর কি। তো ভাই শোরুমের অ্যাড্রেসটা শেয়ার করে দেন। আমাদের লোকেশন ঢাকা উত্তরখান থানার সাথে বিশাল শোরুমটা। আচ্ছা, রাইট। ওকে, সো যাদের আসলে চিনতে অসুবিধা হবে ভাইদের সাথে যোগাযোগ করেন, ভাইরা কিন্তু আপনাকে আসার জন্য হেল্প করবে। সো মোটামুটি বাংলাদেশে তো যে কোনো প্রান্তে পাঠানো যাচ্ছেই, খুব ইজি প্রসেস, ভাই কিন্তু আগেই শেয়ার করে দিয়েছে। তো আপনারা অবশ্যই চলে আসবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।